ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স এভরিওয়ান। পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আজকে পুজো দেওয়ার দিন, পুজো দেবো আজ। এখন 6 একদম, আর আমরা একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি পুজো দিতে যাবো বলে। এই যে ওখানে মা, আর ওখানে আমার ছোট্ট বুড়ি। চলো যাই, গিয়ে পুজোটা ঠাকুর দর্শন যেন ভালোই করে হতে পারে এটা প্রে করে এখন বেরিয়ে যাই। এসে আবার সমস্ত কিছু স্নান টান করা যাবে, না স্নান করে নিজে সমুদ্র স্নান আর কি। চললাম মন্দিরের দিকে, ফাইনালি দর্শন করতে পারি। কিছু ভালো কাজ করেছিলাম, হ্যাঁ দর্শন পেলাম। আমি সেকেন্ড টাইম এলাম, আগের বার আমি দর্শন পাইনি। কী কারণে সেটা হচ্ছে স্নান যাত্রা চলছিল সে সময়, না জেনে এসেছিলাম, তাই তো দর্শন পাওয়া যায়নি। পুজো দিতে গিয়ে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু জানতাম না যে বাইরের পুজো নিয়ে ভেতরে অ্যালাউ নয়, অনেক জায়গাতেই হয় কিন্তু এখানে আমি জানতাম না। এখানে দেখছি সবাই কিনছে, তখন বুঝতে পারিনি অন্য পারপাস তারা কিনছেন। তো আমরা অনেকটা পুজো, অনেকটা প্রসাদ সমস্ত কিছু কিনে আমরা ভেতরে যাই, এবং যখন কিনি তখন একবার জিজ্ঞেস করি যে মন্দিরের ভেতরে এটা অ্যালাউ আছে তো ওনারা তো রীতি আমাকে বলেন হ্যাঁ হ্যাঁ একদম অ্যালাউ আছে, নিয়ে যেতে পারেন, কিনে নিয়ে যেতে পারেন সমস্ত কিছু। কথা মতো আমরা নিয়ে এলাম। মন্দিরের গেটের ভেতরে ঢোকার মুহূর্তেই আমাকে একজন বললেন যে এগুলো তো নিয়ে যাবেন না, এগুলো অ্যালাউ নেই। আমি একটু অবাকই হলাম। জাস্ট কিছুক্ষণ আগে একজনকে জিজ্ঞেস দুজন যে দোকান থেকে আমরা জিনিসপত্র নিয়েছি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, যে ওনারা বললেন হ্যাঁ অ্যালাউ আছেন। ঠিক আছে ভেতরে যাই, দেখা যাবে। হ্যাঁ ঠিক তাই, চেকিং হলো আমাদের, তখন সমস্ত জিনিসগুলো আমাদেরকে রেখে যেতে হলো। ইভেন আমরা কোনো কাউন্টারের খোঁজ পাইনি যেই কাউন্টারে আমরা খাবার রাখতে পারবো। শু আর ফোনের জন্য যে কাউন্টার, সেখানে তো ওখানে রাখা যাবে না, অ্যালাউ করলেন না। তো আমাদের খাবারটা ফেলে রেখে আসতে হলো, একটা জায়গায় নামিয়ে রেখে আসতে হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি কেউ যদি কোনো নিডি মানুষ থাকেন তার হাতে যেন খাবারটা পৌঁছায়। কেক, বিস্কিট, এরকম ধরনের অনেক খাবার দাবারই ছিল রাহির জন্য, সেগুলোও সমস্ত ফেলে রেখে আসতে হলো। এই জিনিসটা জানা থাকলো, পরের বার আর ভুল হবে না। আর পান্ডার কথায় আসি, পান্ডা আমরা নিইনি। আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন প্রায় 7-8 জন মতো মানুষ ডিফারেন্ট সময় অনেকক্ষণ ধরে আমাদের সাথে হাঁটাহাঁটি করে আমাদের কনভিন্স করার চেষ্টা করছিলেন। বুঝতে পারছি তাদেরও এটাই প্রফেশন, বাট সবার পক্ষেও সেটা পসিবল হয় না জিনিসটা নেওয়া। কেউ 1001 টাকা, কেউ 1500 টাকা, কেউ 501 টাকা, এরকমভাবে চাইছিলেন। তো আমরা ভাবলাম যে না, আগে দর্শন করে নিই, যদি অসুবিধা হয় ঠিক আছে। অনেকেই দর্শন করছেন, তো আমরা খুব ভালো করে দর্শন করতে পারি এমনি পুরোটা ভিড়ের মধ্যে। আমরা যাই, আমরা ঠাকুরের দর্শন পাই। রাহিকে নিয়েও গেছি, তবে সেদিনকে খুব একটা ভিড় ছিল না ওরকমই ভিড় থাকে আমার ঠিক জানা নেই, তবে মোটামুটি ভিড়ের মধ্যে দিয়ে আমরা রাহিকে নিয়ে গিয়ে ভালো করে পুজো দিতে পেরেছি। আর তার সাথেও গাইড মতো যারা বাইরে বেরিয়ে অনেক ঠাকুর দর্শন করাচ্ছিলেন, আমাদের বাইরে ওপরই করার ছিল, কারণ রাহিকে নিয়ে ওর বেশি থাকা। এমনি আমরা 6টার সময় গেছি, তাতেও যা রোদ গরম হয়ে গেছিলো, আর বেশি থাকা পসিবল ছিল না। তো আমরা কানপাতা হনুমান মন্দিরকে ওইখানটা প্রণাম করে আমরা বেরিয়ে চলে আসি। ফোন আর আমরা শুগুলো কালেক্ট করে নিই, ব্যাস ওখান থেকে আমরা পুজো টুজো দিই। আমাদের মোটামুটি 2.5-3 মতো প্রসিডিওর সময় লেগেছিলো, এদিক থেকে ওদিক করতে, ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পুজো দিতে, সব কিছু নিয়ে। ঘরে ফিরে রাহিকে খাইয়ে আমরা আবার গেছিলাম সমুদ্র স্নানে, যেমনটা ভিডিওতে দেখালাম। অনেকক্ষণ থেকেছি দুজন মিলে সমুদ্রে। রনক তো দেখছিলেই কীরকম ওর উত্তেজনা। অনেকটা সময় কাটিয়ে তারপরে একদম ফুল মুখ ট্যান করে আমরা ফিরে গেলাম ঘরে। দুপুরবেলায় ফিরে এসে লাঞ্চ সমস্ত করে একটু রেস্ট নিয়েছিলাম। একদম বিকেল সন্ধে হতেই আমরা আবার চলে এসেছি সমুদ্রের ধারে। এখান থেকে টুকটাক কিছু আমাদের একটু শপিং করার আছে আজকে, তারপরে যাব হচ্ছে ডিনার করতে এসেছি। হয়তো কিছু শোনা যাচ্ছে না, বাট আমি আর মা, এই যে
বাবারে 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 বাবা, অনেকদিন বাড়ির খাবার দাবার মানে ভেজ ভালো করে খাওয়া হয়নি, তাই এটা নেওয়া যায় চিকেন একটা লটপট, আর এদিকে সব থালি নেওয়া হয়েছে, আরও আসছে থালি। আজ আমাদের সাথে সাথে মাও খুব বেশি হ্যাপি জগন্নাথের কাছে পুজো দিতে পেরেছে বলে। খুব ভালোভাবে আরও একটা দিন কেটে গেল, মা, আমি, রাহি, রণ সবাই মিলে খুব সুন্দর করে একটা দিন একসাথে কাটালাম।